রাজধানীর চানখারপুলের আহমদ স্পেশালাইজড হাসপাতাল, একই কক্ষে রাখা হয়েছে জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার, নেই জরুরি বিভাগ ও পোস্ট অপারেটিভ রুম। পাশেই অ্যাক্টিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টার, নেই লাইসেন্স, নেই ট্রান্সফিউশন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের ব্লাড ব্যাংকের লাইসেন্স নাই। প্রাইম টিজি নামে আরেকটি ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক সেন্টারের নেই লাইসেন্স। ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন থাকলেও তা সি ক্যাটাগরির, কিন্তু টেস্ট করা হচ্ছে বি ক্যাটাগরির। আমরা কোনো ভুয়া রিপোর্ট অথবা অদক্ষ লোক দিয়ে করাই, তাছাড়া আমরা করি না। এবার দেখা মিলল আরেক অভিনব দৃশ্যের। অথেন্টিক ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের স্বাক্ষরের অথেন্টিসিটি নিয়ে উঠল বড় প্রশ্ন। ডায়াগনস্টিক রিপোর্টে দেখা মিলল একই চিকিৎসকের দুই ধরনের সিগনেচার। সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বন্ধ করে দেয়া হয় 3টি প্রতিষ্ঠান। বাড়তি সাজা হিসেবে প্রাইম টিজিকে 60,000 টাকা জরিমানা করা হয়। দণ্ড হিসাবে আপনাকে আমি 60,000 টাকা জরিমানা, অনাদায়ে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি। সকাল থেকে 5টা প্রতিষ্ঠানে এখানে ভিজিট করেছি। একটা হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি, একটা ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধ করেছি, আর একটা ব্লাড ব্যাংক আমরা সিলগালা করেছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাসপাতাল ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই চিকিৎসা সেবার তালিকা 1 মাসের মধ্যে টানানোর ব্যবস্থা নেওয়া হবে। এটা চলমান থাকবে, আমরা বন্ধ করছি না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।